দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনের অবসান ঘটল। শনিবার স্থানীয় সময়ে বেলা 11টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর 12টার কিছু পর রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দুকে অভিনন্দন জানান এবং তার পিঠ চাপড়ে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিষেধ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু সহ আরও অনেকে। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে মোদীর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এ সময় তারা হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। পরে বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা। এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস, আসামের হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার মানিক সাহা। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজারো বিজেপি নেতাকর্মীও অনুষ্ঠানে অংশ নেন। এর আগে শুক্রবার কলকাতার নিউ টাউনের একটি কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী 207 জন বিধায়ককে পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন অমিত শাহ। পরে শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে সমর্থনপত্র জমা দেন। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধাক্কা খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর হাতেই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব চলে গেল। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।